হ্যালো গাইজ, আবার চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে সানডে স্পেশাল মিনি ব্লগ। আমরা চলে এসেছি বদ্দি ভাইয়ের বাড়িতে, কারণ বদ্দি ভাইয়ের বাড়িতে ইনভাইট ছিল। ওখানে চলে এসেছি বোনরা মিলে। দেখো এসে খেতেও বসে গেছে। আর দিদি মানে সবাই ফটো তোলাতে খুব ব্যস্ত। সত্যি এত দারুণ আইটেম ছিল, সবাই তো ফটো তুলবে বলো। এটা হচ্ছে বাটা মাছের টক ঝাল, সাথে ছিল চিজ চিকেন, এটা হচ্ছে মাটন কারি, আর ছিল স্যালাড। উফ, দারুণ দারুণ অসাধারণ খেয়েছি, কি বলবো। মানে তোমরা কারা কারা বাটা মাছের টক ঝাল খেয়েছো আর কারা খাওনি, প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সাথে একদিন এই রেসিপিটা শেয়ার করব। আর আমি তো মটন খাওয়াতে খুবই ব্যস্ত, কারণ আমি মটন খেতে খুব খুব ভালোবাসি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি একটু বাগানে ঘুরতে, কারণ দিদির বাড়িতে এত গাছ আছে কি বলবো। সত্যি আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের ওখানেও প্রচুর গাছ আছে, কিন্তু বেশিরভাগই এখন গাছ কেটে ফেলেছে সবাই। গাছ এখন অত দেখা যায় না, কিন্তু আমার মেয়ে এখানে এসে প্রচণ্ড হ্যাপি। দেখো দিদি মানে এই আইসক্রিমটা বানিয়েছে টক দই দিয়ে, ও দুবার অলরেডি খাওয়া হয়ে গেছে। মানে ওর এত ভালো লেগেছে কি বলবো। আর সত্যি খুবই ভালো বানিয়েছিল আইসক্রিমটা। এখানে দিদি বাড়িতে নানা ধরনের গাছ আছে, লিচু গাছ আছে, দারচিনি গাছ আছে, এলাচ গাছ আছে, তেজপাতা গাছ আছে, তারপরে হচ্ছে তোমার নারকেল আছে, পেয়ারা গাছ আছে, কি বলবো সব ধরনের ফুল গাছ আছে, কলা গাছ আছে, লিচু গাছ আছে, সব ধরনেরই গাছ পেয়ে যাবে দিদির কাছে। আশা করি তোমাদের সবার ভালো লাগছে এই ছোটো মিনি ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো, অন্যকে দেখার একটু সুযোগ করে দিও, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা। ভালো লাগলে কিন্তু আবার বলছি লাইক কমেন্ট